আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, অনুষ্ঠানের শুরুতেই আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সম্মানিত দর্শক ও শ্রোতা, আপনারা অনলাইনে যারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করেন, তাদের মধ্য থেকে একটা প্রশ্নের উত্তর আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। আমাদের তয়েব এইচডি মিডিয়া বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তরও আমরা ধারাবাহিকভাবে দেওয়ার চেষ্টা করব মাঝে মাঝে, যেহেতু গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্ন আছে, বিশেষ করে ইমাম মাহমুদ সংক্রান্ত, গাজওয়াতুল হিন্দ সংক্রান্ত যে সমস্ত সংশয় আছে, সন্দেহ আছে, এগুলো আমরা নিরসন করার চেষ্টা করব পর্যায়ক্রমে, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সেই তৌফিক দান করেন। আজকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নের একটি উত্তর আপনাদের সামনে দিব, অনলাইনে প্রচারিত ব্যক্তি কি ইমাম মাহমুদ? আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমাদের আলোচনার বিষয়বস্তু। উম্মার বার্তা নামে একটা চ্যানেল রয়েছে, যেখানে ইমাম মাহমুদ, এটা অফিসিয়াল একটি চ্যানেল, সেখানে উনি উম্মাকে সতর্ক করছেন। সেই চ্যানেলের মধ্যে প্রচারিত যে ব্যক্তিকে আপনারা দেখতে পান, তিনি হচ্ছেন আল্লাহর মনোনীত বান্দা, গাজওয়াতুল হিন্দের আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ওনার ব্যাপারেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে স্পষ্ট বর্ণনা করেছেন। অনলাইনে প্রচারিত যে বান্দাটি ইমাম মাহমুদ, ওনার যেটা অফিসিয়াল পেজ উম্মার বার্তা, এই চ্যানেলের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই চ্যানেলটি ব্যাপক আকারে প্রসার করবেন। এখান থেকেই আপনারা জাতির সম্পর্কে ইমাম মাহমুদ হাবিবুল্লাহ যে বক্তব্য দেবেন, সেটি আপনারা ইনশাআল্লাহ তাআলা জানতে পারবেন। পরবর্তীতে যে কথাটি বলতে চাই, যে উনি অনলাইনে প্রচারিত ব্যক্তি ইমাম মাহমুদ, সেটা আমরা কীভাবে বুঝবো? সেটা বুঝতে গেলে আপনাদেরকে খুঁজতে হবে পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 59 নম্বর আয়াতের ব্যাখ্যাটা আপনাদেরকে জানতে হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর রয়েছে তাদের আনুগত্য করো। এই আয়াতটি আমাদেরকে ভালোভাবে গভীরভাবে বোঝার দরকার রয়েছে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। তা আনুগত্যের পূর্ব শর্ত হচ্ছে পরিচয় লাভ করা। পরিচয়বিহীন কখনো আনুগত্য হয় না। তা আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্য করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর পরিচয় জানতে হবে। আল্লাহ এক, অদ্বিতীয়, উনি সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, উনি আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের সর্বপ্রথম আকীদাকে ক্লিয়ার করতে হবে, ওনার ব্যাপারে পরিচয় লাভ করতে হবে। এই ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমে বিশদ আলোচনা আছে, বিশেষ করে সূরাতুল ইখলাসের মধ্যে বর্ণনা রয়েছে, আয়াতুল কুরসি সহ পবিত্র কুরআনুল কারীম এবং প্রত্যেকটা ধর্মীয় গ্রন্থ যেটি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, প্রত্যেকটা নাজিলকৃত গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সুন্দরভাবে, দ্ব্যর্থহীনভাবে বর্ণনা এসেছে। সুতরাং এই বিষয়টাতে মুসলিম উম্মাহ ঐক্য আছে, এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে তেমন কোনো মতানৈক্য নাই। সুতরাং এই বিষয়ে আমি ডিটেলস কথা না বলে আমি পরবর্তীতে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউর রাসূল, হে ঈমানদাররা, তোমরা রসুলের আনুগত্য করো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গেলে সর্বপ্রথম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ করতে হবে। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় কীভাবে নেবেন? জাস্ট ধরেন, ইমেজিং করেন, ধরেন আমরা আল্লাহ ওই জাহিলিয়াতের যুগটাতে আমরা আছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময়টায় ধরেন সদ্য নবুয়ত প্রাপ্ত হয়েছেন। যেমন আমরা ইমাম মাহমুদের বেলায়েতের ব্যাপারে আপনাদেরকে বলছি, উনি 2017 সালে বেলায়েত প্রাপ্ত হয়েছেন। ওনার বেলায়েতের প্রসার আস্তে আস্তে হচ্ছে। আমরা যদি আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে যাই, ধরেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য নবুয়ত লাভ করেছেন, কিভাবে বুঝবেন যে উনি যে নবুয়তদারী একজন ব্যক্তি? সেটা বোঝার উপায় কী ছিল? ওনার বর্ণনা তাওরীতের মধ্যে রয়েছেন, ওনার বর্ণনা ইঞ্জিলের মধ্যে রয়েছেন, ওনার বর্ণনা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যেগুলোর মধ্যে রয়েছেন। ওনার বর্ণনা খুদ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল হচ্ছিলেন, সেই ওহীর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো পর্যায়ক্রমে দিচ্ছিলেন। উনি যে মনোনীত বান্দা, এটা পর্যায়ক্রমে কুরআন নাজিল হচ্ছিল। আর কুরআনুল কারীম সেই সময় জাহালরা, মুশরিকরা যে সমস্ত প্রশ্ন করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনার ওহীর মাধ্যমে দিচ্ছিলেন। আর মানুষ বুঝতে পারতেছিল যে ওনার কাছে যেই ওহীটা আসতেছে, এটা সাধারণ মানুষের কোনো বক্তব্য না। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বারবার চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের প্রথমেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা এমন একটা কিতাব, এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ পর্যন্ত সন্দেহ নাই। সুবহানাল্লাহ। এরপরে পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে আপনারা দেখবেন, পবিত্র কুরআনুল কারীমের সূরা হুদের মধ্যে রয়েছে, পবিত্র কুরআনুল কারীমের 4 জায়গার মধ্যে কুরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করেছেন। তো দেখেন,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর মনোনীত বান্দা, এবং তখন যখন যে প্রশ্নগুলো করা হতো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করে সেই সমস্ত প্রশ্নের উত্তর দিতেন। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় লাভ আমরা কীভাবে পাই? পবিত্র কুরআনুল কারীমের মাধ্যমে এবং অন্যান্য আসমানি গ্রন্থের মাধ্যমে। তো এরপরে আসলো উলিল আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলিল আমর নেতা তোমরা তাদের আনুগত্য করো। তো উলিল আমর কারা? উলিল আমরের ব্যাখ্যা আমরা পরিপূর্ণ না জানার কারণে এখানে এসে আমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেলাম। আজকে দেখবেন বিভিন্ন দল উপদলে বিভক্ত হইয়া প্রত্যেকটা দলেই কিন্তু তাদের উলিল আমর, তাদের আমিরের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের এই আয়াতটাকেই তারা দলিল হিসেবে উপস্থাপন করে। ইভেন পীর যারা আছে, শায়েক যারা আছে, তারাও এই উলিল আমরের ব্যাখ্যাটাকেই সামনে আনে। কিন্তু জাতিকে কিভাবে মিসগাইড করা হচ্ছে দেখেন। উলিল আমরের পরিচয়টা আমাদেরকে নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। যিনি উলিল আমর হবে তার নাম, তার বাবার নাম, তার গ্রামের নাম, তার ডিটেলস বর্ণনাটা হাদিস থেকে নেবেন। তাহলেই দেখবেন উলিল আমরের ব্যাপারে আর বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। উলিল আমরের পরিচয় স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে নিতে হবে। আমরা যদি শেষ জামানার উলিল আমরের বিষয় জানি, দেখবেন ইমাম মাহদি আসবেন, ওনার নাম কি, ওনার বাবার নাম কি, ওনার মায়ের নাম কি, ওনার গ্রামের নাম কি, উনি দেখতে কেমন হবে, উনি কোন অঞ্চল থেকে বের হবেন, ওনার কাজ কি, কত বছর খেলাফতে থাকবেন, ওনার শারীরিক বর্ণনা সব কিছু ডিটেলস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই উম্মত জানে শেষ জামানাতে বিভ্রান্ত না হয়ে যায়, এই উম্মত যাতে মিসগাইড না হয়ে যায়, এই উম্মত যাতে ফিতনায় পতিত না হয়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডিটেলস বর্ণনা দিয়েছেন। এখন দেখেন ইমাম মাহদির বিষয় আমাদের আকীদা ক্লিয়ার, ইমাম মাহদির বিষয় আমরা সবাই জানি, কিন্তু অন্যান্য হাদিস থেকে জানা যায় ইমাম মাহদির সহযোগী হিসেবে অন্যান্য ইমামরা আসবেন। যেমন ইমাম মাহমুদ, ইমাম মানসুর, সোহাইব ইবনে সালেহ, শামীম বারা ওরফে সাহেবী কেরান, সফার ব্যাপার, আরও অনেকগুলো নাম আমরা হাদিস থেকে পাই। এখন বলেন যে হুজুর এই সমস্ত আলোচনা তো অন্য কেউ করে না, এই সমস্ত কথা তো অন্য কেউ বলে না। আমারও একই প্রশ্ন যে এই সমস্ত কথাগুলো কেন বলে না? আমরা তো ছাত্র, আমি আগে বরাবর বলছি আমি বড় কোনো বিজ্ঞ আলেম না, আমি জাস্ট একজন ছাত্র, আমি পড়াশোনা করতেছি, পড়াশোনা করি, জানার চেষ্টা করি, আমার তো জ্ঞান নাই। আমার প্রশ্নটা হচ্ছে এই জাতির বড় বড় শায়েক যারা, এই জাতির বড় বড় পীর যারা, এই জাতির বড় বড় নেতা যারা, তারা কেন সত্যটা জাতির সামনে উপস্থাপন করছেন না? তারা কেন শেষ জামানার যারা প্রতিশ্রুত আসবেন তাদের সামনে কেন কথা বলবেন না? আমি কালকের রাত্রে শাইকুল হাদিস একজন আমাদের এখানে আসছিল, ওনার সাথে আমি কথা বলছি, আমার নাম্বারটা ওনার কাছে আছে, ওনার নাম্বারও আমার কাছে আছে, আমি জানি না উনি ওই আলোচনাটা শুনতেও পারবেন, ওনার বক্তব্যটা আমার কাছে রেকর্ড করাও আছে। শাইকুল হাদিস, উনি বড় একটা মাদ্রাসা শাইকুল হাদিস। তো ওনার কাছ থেকে আমি এই বুখারী মুসলিমের কাহতানির ব্যাপারে জানতে চাইছি। তো তারপরে আবু দাউদ শরীফের দুর্বল চেতা একজন ল্যাংরা ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে, এই ব্যাপারে জানতে চাইছি। এই ডিটেলস, এই হাদিসগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদের সামনে আলোচনা করব। তো উনি দেখলাম যেটা বললাম যে এই বিষয়গুলো তাহকিক করা হয় না, অথচ উনি বলতেছে আমি সিয়াসিতা বুখারী পড়াইতেছি 27 বছর ধরে, একজন শাইকুল হাদিস। আমি সম্মানের সহিত ওনার কাছে জানতে চাইছি যে শায়েক, উস্তাদ, আপনারা তো আমাদের উস্তাদ, আপনারা তো জাতির শায়েক, আপনাদেরকে মানুষ ফলো করে, আপনি আমাদেরকে পরিচয় দেন এই কাহতানির বিষয়টা কি, আসলে কাহতানি কে? উনি যদি আসলো আর আমি যদি জানলাম না, আল্লাহ রসুল তো বলছেন যে উলিল আমরের পরিচয়ের বিষয়টা, এই উলিল আমরের ক্ষেত্রে গিয়ে আজকে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি। আজকে এই উলিল আমরের পরিচয়টা আমাদেরকে হাদিস থেকে নিতে হবে। তো ইমাম মাহদির পরিচয়, ইমাম মাহমুদের পরিচয়, অন্যান্য আল্লাহ প্রদত্ত যে বান্দাগুলো, তাদের ব্যাপারে আমি শাইকুল হাদিস, যিনি একটা বড় মাদ্রাসার একজন শাইকুল হাদিস, উনি বললেন যে উনি বুখারী পড়ান, উনি বুখারীর মুখস্থ হাদিস। তা আমি ওনাকে বললাম যে কাহতানির বিষয়ে যে হাদিসটা আসছে, সেই কাহতানিটা মূলত কে? উনি বললেন যে এটার ব্যাখ্যা আমরা ওইভাবে করি না, শেষ জামানার বিষয় নিয়ে অত ডিটেলসভাবে আলোচনা করা হয় না। তা আমি বললাম যে আপনারা হচ্ছেন শাইকুল হাদিস, আপনারা উম্মার গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আপনারা উম্মাকে সঠিক তথ্যটা যদি দিতেন, বিশেষ করে আমাদেরকে কেন আজকে কথা বলতে হচ্ছে? আমরা অজ্ঞ ব্যক্তি, আমরা জাহেল ব্যক্তি, আমরা মূর্খ ব্যক্তি, হ্যাঁ, তো আমরা আজকে কেন উম্মাকে এই কথা বলতে হয়? আমরা কেন সতর্ক করব? আপনারা তো সতর্ক করতেন, আপনাদের কাছ থেকে আমরা সতর্ক হতাম, এটা ছিল ওনাদের কাজ, কিন্তু ওনারা সেটি কেন করতেছে না? এটাই হচ্ছে আমাদের প্রশ্নটা, আমারও একই প্রশ্ন। তো যাক, উলিল আমরের পরিচয়টা আমরা যদি হাদিস থেকে নিতে পারি, আপনি যেই আমিরের অনুসরণ করেন, আপনি যেই নেতার অনুসরণ করেন, আপনি যেই পীর বা দরবারে যান, আপনি একবার কি প্রশ্ন করেছেন যে উনি কি উলিল আমর? আসলেই কি উলিল আমর? উলিল আমর হইলে ওনার পরিচয় কি হাদিস আছে? শেষ জামানা, এটাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই জামানার উলিল আমর যারা, এদের পরিচয় হাদিস থেকে নিতে হবে। বিভ্রান্ত হয়ে যাওয়ার সময় এটা,
ইমান রক্ষা করা বড় কঠিন বিষয় এখন। সকালবেলা ইমানদার বিকালবেলা বেঈমান হয়ে যায়, বিকালবেলা ইমানদার সকালবেলা বেঈমান হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় উলিল আমরদের পরিচয়টা যদি আমরা হাদিস থেকে নিতে পারি তাহলে আমরা বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তো যেই কথাটা বলতেছি, আরেকটা ব্যাখ্যা যেটা বলতে হয়, উলিল আমর সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে উলিল আমর ওই সমস্ত শাসকগণ। এই শাসকগণ কারা? এমন শাসক হবেন যিনি কোনো বর্ডার রাখবেন না। এই কথাগুলো আজকে জাতির সামনে আমাদের বলতে হবে। এমন শাসক যিনি কোনো বর্ডার রাখবেন না, সারা পৃথিবীর বর্ডারগুলোকে ভেঙে দিয়ে একটা সাম্রাজ্য করবেন, ইসলামী খেলাফত থাকবে, সেখানে কোনো বর্ডারের অস্তিত্ব থাকবে না। সাইক্স পিকুর বর্ডার এটা ভেঙে দিতে হবে, এই বর্ডারের কোনো অস্তিত্ব নাই, এটা ইসলামের মধ্যে নাই। আল্লাহর জমিনে আল্লাহর বান্দাগণ ঘুরবে, আল্লাহর জমিনের যেতায় সেতায় যাবে। আজকে শক্তিধর রাষ্ট্রগুলো, আজকের শক্তি যাদের আছে তারাই কেবল আজকে বুক বিলাস করতেছে। তারা তাদের শক্তিকে ব্যবহার করে তারা আল্লাহ প্রদত্ত এই সম্পদগুলোকে তারা আহরণ করতেছে। তো আমার মনে হয় ইশারা ইঙ্গিতেই আপনারা অনেক কিছু বুঝতে পারছেন। তো দেখেন এখানে যে শাসকের কথা বলা হয়েছে এটা অনুপস্থিত। যখন অনুপস্থিত থাকে তখন এই উলিল আমরের দায়িত্ব হয়ে যায় উলামায়ে কেরামের উপর। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আলেমগণ হলো নবীগণের উত্তরসূরি। এখন সেই আলেমরা যখন বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যায়, এই আলেমরা যখন দুনিয়ালুবী হয়ে যায়, এই আলেমরার মধ্যে যখন গুরামি প্রবেশ করে, এই আলেমরা যখন হকের উপরে থাকে না, তখনই এটা আল্লাহ প্রদত্ত কোনো বান্দা, আল্লাহ প্রদত্ত কোনো নেতা, আল্লাহর পক্ষ থেকে আসাটা ফরজ হয়ে যায়। এই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আমরা দেখি প্রথমটা নাই, অনুপস্থিত কোনো মুসলিম, এমন কোনো নেতা নাই যিনার নেতৃত্বে আজকে মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হবে। আমরা এমন কোনো আলেমকেও আজকে দেখি না যার নেতৃত্বে মুসলিম উম্মাহ একত্রিত হবে। আজকের এই সংকটপূর্ণ অবস্থাতে গাজওয়াতুল হিন্দের জন্য একজন প্ল্যাটফর্মে এসে ডাক দিবেন, সেই সাহস, সেই সৎ সাহস এবং সেই আল্লাহ প্রদত্ত ব্যক্তি নাই, আল্লাহ প্রদত্ত এই ধরনের কোনো আলেম আমরা দেখি না, বড় শায়েখ আমরা দেখি না। যদি থাকে তাহলে তার কথা বলেন, আমরা তার কাছে যাব, যিনি আমাদেরকে আসন্ন এই বিপদ থেকে রক্ষা দিতে পারবেন, যিনি আমাদেরকে দিশা দর্শন দিবেন। এই ধরনের কোনো আলেমের নাম আমাদেরকে বলেন, যিনি আমাদেরকে মুসলিম উম্মাকে জানমালের নিরাপত্তা দিবেন। এই ধরনের একজন আলেম যদি থাকে তাহলে আমরা তার অনুসরণ করতে চাই, আমরা তার মাধ্যমে ঐক্যবদ্ধ হতে চাই। কিন্তু আমরা দেখি জাতির এই ক্লান্তি লগ্নে ওলামায়ে কেরামের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে তারা গাফেল হয়ে গেছেন। যার কারণে আজকে ইমাম মাহমুদ একজন দুর্বল ব্যক্তিকে আল্লাহ পাঠিয়েছেন। উনি আজকে মানুষকে, জাতিকে ঐক্যবদ্ধ করছেন, উনি আসন্ন বিপদ সম্পর্কে জাতিকে সতর্ক করছেন। আমরা তার ডাকে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে নিজেদের প্রতিরোধ করতে পারি। আমাদের আক্রমণ করা আমাদের উদ্দেশ্য না, আমরা আক্রান্ত হলে কিভাবে নিজের জানমালের হেফাজত, নিরাপত্তা আমরা দিতে পারি, সেটাই হচ্ছে আমাদের এখন মুখ্য বিষয়। সুতরাং আশা করি উলিল আমরের ব্যাখ্যা আপনারা জানতে পেরেছেন। সুতরাং আমরা বলবো যে অনলাইনে প্রসারিত যে ব্যক্তি ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, এতে নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নয়। আপনারা এটা যাচাই করেন, যখনই কোনো বিষয় আসে তখনই জাতির উপর এটা ফরজ হয়ে যায় সেটি যাচাই করা। উলামায়ে কেরামদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কি করেন সেটি জাতির সামনে খোলাসা করেন। হয়তো উনি সত্য হলে সেটাও প্রচার করেন, অথবা উনি ভুল হলে সেটাও প্রচার করেন। এটা হচ্ছে আপনাদের দায়িত্ব। আমি ওপেনভাবে আজকে আপনাদের সামনে বললাম, ইমাম মাহমুদও সেই কথাটাই বলেন, আমি যদি সত্য হই তাহলে সত্যটা আপনারা প্রচার করেন, আর আমি যদি ভুল হই তাহলে সেটাও জাতির সামনে আজকে উপস্থাপন করেন। আমরাও বলতে চাই, ইমাম মাহমুদ যদি ভুল হয়ে থাকে, উনি যদি দণ্ড হয়ে থাকে, উনি যদি প্রতারক হয়ে থাকে, তাহলে জাতির সামনে এটা আলেম ওলামাদের ক্লিয়ার করা এখনই সময়ের দাবি। হ্যাঁ, আর আমরাও ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহ অনুযায়ী এটা ক্লিয়ার করতে চাই। পর্যায়ক্রমে আমাদের এই চ্যানেলের মাধ্যমে এবং অন্যান্য চ্যানেলের মাধ্যমে সত্যটা আমরা জাতির সামনে উপস্থাপন করার ইচ্ছা রাখি। ওমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হকের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।